এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে ডেট অ্যান্ড টাইম। ডেট টাইম অপশানের কাজ কি? এখানে বলেছি উই ক্যান ইনসার্ট দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম অ্যাট দ্য পার্টিকুলার পজিশান ইন পেজ। পেজের মধ্যে বা পেজের উপরে তুমি যে কোনো জায়গায় ডেট টাইম বসাতে গেলে তুমি একটা চিঠি লিখছো, ধরে নাও কোনো একটা চিঠি লিখেছো, তাহলে এখানে তো ডেট লিখতে হবে, তোমাকে ডেট লিখতে হবে, কোনো সময় ডেট লিখতে হয়, টাইম লিখতে হয়, সেই ডেটটা তো আমরা ম্যানুয়ালি লিখতে হবে। আজকে কত তারিখ? আজকে আমাদের 12 তারিখ, তাই তো? তাহলে 12/5/2025 এইভাবে আমাকে টাইপ করতে হচ্ছে। এই টাইপটাই যদি মনে করি যে আমার সিস্টেমের ডেটটা যদি ঠিক থাকে, অর্থাৎ সিস্টেমের ডেট টাইমটা যদি ঠিক থাকে, ভুল থাকলে কিন্তু ভুলই আসবে। ওকে, সিস্টেম ডেট টাইম যদি ঠিক থাকে তাহলে তুমি এখান থেকে ডেট টাইমে ক্লিক করো, বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। দেখো আজকে যে মনডে May 12, 2025, এই ফরম্যাটটা আমি নিতে চাইছি, জাস্ট ওকে করবো, এখানে বসে যাবে। আমাকে করতে হবে না, লিখতে হবে না, তাই না? তাহলে ডেটের ক্ষেত্রে এইভাবে বসাতে পারি আমরা, টাইমের ক্ষেত্রেও আমরা এইভাবে বসাতে পারি। তো টাইমের ক্ষেত্রেও এখানে দেখো ডেটের এখানে ক্লিক করো, ডেট যেমন এরকম বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, সেরকম টাইমও বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। আবার একসাথে ডেট টাইম দুটোও দেওয়া আছে, ডেটও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। তাহলে যে কোনো একটা স্টাইল নিয়ে আমি জাস্ট ওকে করব, অটোমেটিক্যালি সেটা বসে যাবে, লিখতে পারবে না। ঠিক আছে, এই কঠিন কাজ না, এটা ইজি, একটা অপশান, জাস্ট অপশানটার কাজ হচ্ছে ডেট টাইমকে বসানো। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, যে ডেট টাইমটা বসবে সেটা অবশ্যই কোন ডেট টাইম? সিস্টেম, মানে তোমার কম্পিউটারে যে সিস্টেমের ডেট টাইম আছে সেটাই বসবে। ভুল থাকলে ভুলই শো করবে, তার জন্য আমাদেরকে ঠিক করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। এইটা ডেট টাইমের পরে আরেকটা অপশান আছে যার নাম হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট অপশানের সাহায্যে আমরা কী করতে পারবো? এই অবজেক্ট অপশানে এখানে লেখানো নেই, আমি জাস্ট বলে দিই তোমাদের। দেখো, অবজেক্ট হচ্ছে অন্য কোনো ফাইলকে আমি এখানে ডাইরেক্টলি ইনসার্ট করতে পারবো। অন্য কোনো ফাইলে তোমার কিছু লেখা আছে, কোনো ছবি আছে, সেটাকে এখানে নিয়ে আসতে পারবে, এটা করতে পারবে। আবার তুমি নিজেও তৈরি করতে পারবে এই অবজেক্টটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের। ধরো না, MS পেন্ট তো অলরেডি করেছো তোমরা, MS পেন্টে আমরা ড্রয়িং করি বা ছবি আঁকি, তাহলে সেই MS পেন্টের কোনো ছবি এখানে বসাতে গেলে আমরা পিকচার থেকেই তো বসাতে পারি, তাই তো? ছবি ইনসার্ট করে দিতে পারি। কিন্তু এখানে কি হয় যে আমি ডাইরেক্টলি ছবি তৈরি করব, করে এখানে বসাবো। ঠিক আছে, কীভাবে সেটা? অবজেক্টে যাবে, দুটো অপশান পাবে, অবজেক্টের ভিতরে দেখবে দুটো অপশান আছে, একটা আছে ক্রিয়েট নিউ আর একটা ক্রিয়েট ফ্রম ফাইল। ক্রিয়েট নিউ মানে হচ্ছে নতুন তৈরি করবে তুমি এখানে ডাইরেক্টলি, আর ক্রিয়েট ফ্রম ফাইল মানে হচ্ছে ফাইলে তৈরি করা আছে সেটাকে নিয়ে নেওয়া, সিলেক্ট করে, যে ব্রাউজ করে ওটা সিলেক্ট করতে হবে, ওকে করলে ওটা চলে আসবে। তো আমি ক্রিয়েট নিউ করতে চাইছি। এবার কী ধরনের ফাইল তুমি তৈরি করতে চাইছো, বিভিন্ন অপশান দিয়ে দিয়েছি এখানে, দেখো অনেক রকমের নাম আছে, এতগুলো তো তোমরা জানো না, নতুন এখন। তাহলে আমি যেটা জানো তোমরা এখন, ধরো না BMPটা জানো, মানে বিটম্যাপ ইমেজ হচ্ছে MS পেন্টের একটা এক্সটেনশন নেই, এইটা জানো, এটা সিলেক্ট করলে আপাতত বিটম্যাপ ইমেজটা দিয়ে কী করবে? ওকে করবে। ওকে করলে দেখো MS পেন্ট খুলে গেল, এই যে এই পেজটা। এবার এই পেজে কিছু ড্রয়িং করলে, আমি ধরে নাও এইরকম কিছু একটা ড্রয়িং করলাম, এটা ঠিক আছে। এইবার এইটা ক্লোজ করে দাও, এখানে ডাইরেক্টলি বন্ধ করে দাও, বসে গেছে এখানে ছবিটা পাতার উপরে। আবার কিছু এডিট দরকার আছে, কিছু কারেকশান দরকার আছে, এখানে ডাবল ক্লিক করো, আবার পেন্ট খুলে যাবে। এবার তুমি এখানে কিছু কারেকশান করে নিতে পারো। ঠিক আছে, তোমার মনে হলো যে আমার উপরে কালারটা চেঞ্জ করতে হবে, উপরে কালারটা ওইটা রাখবো না, উপরে কালারটা আমি এই কালারটা দেবো, মনে হলো, ক্লোজ করে দাও, চেঞ্জ হয়েছে। তাহলে ডাইরেক্টলি ফাইলকে অ্যাক্সেস করতে পারবো, অন্য কোনো ধরনের ফাইলকে আমরা এডিটও করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অবজেক্ট থেকে করা যায়। তাছাড়া এই ছবিটা যদি সেভ করা থাকে তোমার কম্পিউটারে, এখানে বসানো তো কোনো কঠিন কাজ নয়। আমরা ছবি বসিয়েছি অলরেডি, কোথা থেকে? ইনসার্টে পিকচারে গিয়েছি, পিকচারে গিয়ে কম্পিউটারে যেখানে আমার ছবি সেভ করা আছে, মাই পিকচার যেখানে সেভ করা আছে, এখান থেকেই কোনো ছবি বসিয়ে দিয়েছি। এই ছবিটা ড্রয়িং করা ছবি, সিলেক্ট করেছি, ইনসার্ট করেছি, ছবিটা চলে এসছে, টেক্সট ট্যাপিং চেঞ্জ করে নিয়েছি, তাই না? টেক্সট ট্যাপিং চেঞ্জ করে আমি এটাকে ছোটো বড় করে ইচ্ছা মতন বসাতে পেরেছি। কিন্তু এটা আবার ডাবল ক্লিক করলে MS পেন্ট সফটওয়্যারটা কি খুলছে, যেখানে আমি এই ছবিটাকে আবার এডিট করতে পারবো? পারবে না। কিন্তু এটার পর যখন ডাবল ক্লিক করবে এটা আমার খুলে যাবে, এখানে এটাকে তুমি এডিট করতে পারবে।
বোঝা গেল? এইটা এমএস পেন্ট দিয়ে দেখালাম। এমএস পেন্ট ছাড়াও তুমি যখন এক্সেল শিখে যাবে, পাওয়ার পয়েন্ট শিখে যাবে, সেই ফাইলগুলোকেও ডাইরেক্টলি এখানে বসাতে পারবে এবং এডিটও করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কী দেখলাম? অবজেক্ট দেখলাম, তাই তো? ডেট টাইম, অবজেক্ট। এবার যেটা করব, পরের অপশানটার নাম আছে কি? সিম্বল। এই যে এখানে আছে, আরেকটা আছে ইকুয়েশন আছে, ঠিক আছে? ইকুয়েশনটা একটু পরে বলছি, আমি সিম্বলটা বলে নিই। তাহলে দেখো, সিম্বল মানে কি? সিম্বল মানে হচ্ছে চিহ্ন বা প্রতীক, তাই তো? সিম্বল মানে হচ্ছে প্রতীক বা চিহ্ন। তো সিম্বল অপশানের কাজ হচ্ছে, দিস অপশান ইজ ইউজ টু ইনসার্ট ডিফারেন্ট টাইপস অফ সিম্বল অ্যাট দ্য পার্টিকুলার পজিশন অফ ডকুমেন্ট। ডকুমেন্টের অর্থাৎ পেজের যে কোনো জায়গাতে নির্দিষ্ট কোনো সিম্বলকে যদি বসাতে চাও, কোনো চিহ্নকে যদি বসাতে চাও, তাহলে এই অপশানটাকে ইউজ করবে। কি করে? এর আগে আমরা অলরেডি একবার সিম্বল করেছিলাম, দেখো এগুলো ডিলিট করে দিই আমি। এর আগে সিম্বল কোথায় করেছিলাম? আমরা সিম্বল মনে করে দেখো, হোমের মধ্যে এই বুলেটসের এখান থেকে বিভিন্ন রকমের সিম্বল বসিয়েছিলাম না? কিন্তু এই সিম্বলটা কোথায় বসে? এইটা বসে প্যারাগ্রাফের একদম প্রথমে। অর্থাৎ এই সিম্বলটাই যদি নাও, ধরে নাও এই সিম্বলটা নিলাম, এই ডেঞ্জার সিম্বলটাই নিলাম, তাহলে এই সিম্বলটা প্যারাগ্রাফের প্রথমেই আসছে, একদম শুরুতে আসে, তাই না? আমি এবার মাঝখানে সিম্বলটা চাইছি, যে এই মাঝখানে চাইছি, এখানে একটা ফোন নাম্বারে লিখেছি আমি, এই ফোন নাম্বারের আগে আমি একটা চিহ্ন বসাবো, সেটা হচ্ছে ফোনের চিহ্ন, এইখানে বসাবো। তাহলে এই ক্ষেত্রে এই সিম্বল কিন্তু এইখান থেকে হবে না, তখন তোমাকে ইনসার্টে যেতে হবে, সিম্বল অপশানে যেতে হবে। এই সিম্বলের ভিতরে গিয়ে যখনই সিম্বলে ক্লিক করবে, এইখানে একটা গ্যালারি খুলবে। এই গ্যালারিতে কিছু সিম্বল দেখা যাবে, যে সিম্বলগুলো রিসেন্টলি ইউজ করা হয়েছে। যদি এই সিম্বলগুলো পছন্দ না হয় বা তোমার চাহিদার সিম্বলটা এখানে পেলে না, তখন তুমি কোনটায় যাবে? মোর অপশানে যাবে। মোর অপশানে গিয়ে এইখানে ফন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ ওপরে? ফন্টের নামগুলো দেখবে চেক করে, যদি কোনো প্রথম দিককার এই নামগুলো থাকে, ABCD করে এরকম নাম আছে, তাহলে এইগুলো আসবে। এটা ভালো থাকবে না সিম্বল। সব থেকে লাস্টে চলে আসবে ডাব্লু দিয়ে যে নামগুলো আছে, ওয়েবডিংস, উইংডিংস, এর মধ্যে ফন্টগুলো ভালো পাবে, আচ্ছা সিম্বলগুলো, ঠিক আছে? তাহলে এই সিম্বলগুলো ওয়েবডিংস, উইংডিংস, এই যে নামগুলো দেখতে পাচ্ছি আমরা, ধরে নাও এখানে এই ডাব্লু দিয়ে নাম, এই যে ওয়েবডিংস, ক্লিক করো, এরকম এই সিম্বলগুলো, এখানে অনেক সিম্বল আছে। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা সিম্বল তুমি সিলেক্ট করবে। তাহলে ফোনের সিম্বল তো এইটা সিলেক্ট করলাম। এবার কী করলাম? ইনসার্ট। যে ইনসার্ট করলে এ কিন্তু এখানে বসে গেছে অলরেডি, দেখো বসে গেছে, ঠিক আছে? তুমি একবার ইনসার্ট করে দিয়ে, কারণ এরপর ঢাকা পড়ে আছে, তুমি ইনসার্ট করেই যাচ্ছ, আবার করে যাচ্ছ, কী হবে বলো তো? অনেকগুলো বসে যাবে, দেখো, ঠিক আছে? সুতরাং একবার ইনসার্ট করে দিয়ে তোমাকে উইন্ডোটাকে কী করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাহলে এইভাবে ডকুমেন্টের যে কোনো জায়গাতে যদি কোনো সিম্বলকে দরকার হয়, সেইখানে কার্সারটাকে রাখবে, সিম্বল অপশানে যাবে, যে সিম্বলটা পছন্দ তারপর ক্লিক করে তাকে ইনসার্ট করবে, দিয়ে উইন্ডোটাকে কী করবে? ক্লোজ করে দেবে। আমার এইখানে সিম্বলটা দরকার, এইখানে দরকার, জাস্ট কার্সার এখানে রাখলাম, সিম্বলে ক্লিক করলাম, আমার এখান থেকে ডাইরেক্টলি নিয়ে নিলে তোমার কোনো সমস্যাই নাই, জাস্ট ক্লিক করো, বসে যাবে, দেখো, ঠিক আছে? যদি রিসেন্টলি পেয়ে যাও, আর না পেলে কোথায় যাবে? মোর সিম্বল অপশানে যাবে। এবার এখান থেকে সিম্বল চুজ করবে, যে সিম্বলটা দরকার সেই সিম্বলের উপর ক্লিক করবে, ক্লিক করার পর কী করবে? ইনসার্ট। একবার ইনসার্ট করলে দিয়ে এটা কী করে দেবে? ক্লোজ করে দেবে। দেখো সেই সিম্বলটা এখানে বসে গেছে। এটাই সিম্পল। কি বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, তাহলে সিম্বলটা বোঝা গেল। নেক্সট আসছে ইকুয়েশান। ইকুয়েশানটা হচ্ছে কখন কাজে লাগবে। এই ইকুয়েশানগুলো যারা যারা সায়েন্সের আছে তারা একটু বুঝতে পারবে। দেখো, তোমাদের যে ইকুয়েশানের একটা বললাম, একটা তৈরি করো, একটা কোশ্চেন তৈরি করো, যে এই ইকুয়েশানের যে চিহ্নগুলো আছে এগুলো সাধারণত MS ওয়ার্ডে লিখতে পারবে না। তখন তুমি এখান থেকে কোনো একটা নিয়ে ফরম্যাট নিয়ে এই ডিজাইন ট্যাব বলে আসবে। ডিজাইন ট্যাব থেকে আরও ডিজাইন আছে। সাপোজ তোমাকে যদি বলা হলো যে 3-এর 5 লিখতে, 3-এর 5 এমনি উপরে 3 নিচে 5 কী করে লিখবে? 3-এর 5 তো লিখতে পারবে না। 3-এর 5 লিখতে গেলে কি করতে হবে? তখন তোমাকে এই ফাংশানটা নিতে হবে। এখানে ক্লিক করলে এইটা নিয়ে নাও, এখানে ক্লিক করো, দেখো চলে এসছে। ওপরের ঘরে ক্লিক করে এখানে 3 লিখে দাও, নিচের ঘরে কত লিখবে? 5। তাহলে এটা বসাতে পারবে, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটগুলো কোনটা দরকার, কোন সিম্বলটা দরকার, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তুমি একমাত্র ওখান থেকে নিতে পারবে। ওই ইকুয়েশনে গিয়ে তার ডিজাইন ট্যাব আসবে, এখান থেকে চুজ করতে পারবে। ওকে, এবার এটা তো সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আর্টসের স্টুডেন্টরা বুঝতে পারবে না কোথায় কোনটা দরকার, কোন সিম্বলটা। হ্যাঁ,
যদি আমাকে ছবি দিয়ে দেয় যে এরকম তৈরি করতে হবে, তাহলে দেখে দেখে খুঁজে খুঁজে নিতে হবে, তাই না? তোমাকে বানাতে বললে তুমি এটা এমএস ওয়ার্ডে তৈরি করতে পারবে। এটা হচ্ছে সেই ইকুয়েশানটা। আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে ইনসার্টের মধ্যে থেকে আমাদের ড্রপ ক্যাপ, ডেট টাইম, অবজেক্ট, সিম্বল, ইকুয়েশান। ওকে, বুঝতে পারলে? তাহলে এইগুলো কি কাজ? এইগুলো কখনো কখনো কাজে লাগবে, যখন কাজে লাগবে আমাদেরকে ইউজ করতে হবে, তাই তো? আচ্ছা।